22-23 বছর হচ্ছে আমি কোনোদিন রান্না করিনি। তারপরে আমার স্বামী আছে আমার সাথে। পৃথিবীর কারো পায়েস আমার পছন্দ হয় না। আমার কাছেও অন্য সব সন্তানের মতো আমার মায়ের রান্নাই ভালো লাগে। যুগ যুগ ধরে জানি যে মায়ের হাতের রান্নার একটি বিশেষত্ব রয়েছে এবং প্রতিটা সন্তানের কাছে মায়ের হাতের রান্না যেন অমৃত সমান। মা যত ভালো রান্না করে, আমি আজ পর্যন্ত আমার বিয়ের 22-23 বছর হচ্ছে আমি কোনোদিন রান্না করিনি। তারপরে আমার স্বামী আছে আমার সাথে। আচ্ছা, কিন্তু এবং আমার মেয়ে তো আমার হাতে রান্না ওই সালাড পর্যন্তই খেয়েছে, বড় জোর ডিমের অমলেট খেয়েছে, কিন্তু আর কিছু কিন্তু খায়নি কোনো কিছু। তো আমি আমার কাছেও অন্য সব সন্তানের মতো আমার মায়ের রান্নাই ভালো লাগে। আমি পৃথিবীর কারো পায়েস আমার পছন্দ হয় না, একদমই পছন্দ। মা হয়তো কারোটা ভালো বলে, কিন্তু আমার কাছে লাগে না। মার যেই রান্নাটা বা যেই টেস্টটা মা গ্রো করিয়েছেন আমাকে, সেটাই আমার একটু টক মিষ্টি তরকারি ভালো লাগে। আমার খুব যে সেটা কি প্রথম ওই স্বাদটা মায়ের কাছ থেকে পাওয়া, এজন্যই কি এটা হয়? হতে পারে, হয়তো হতে পারে, কারণ আসলেই তো টেস্ট বাডটা ওইভাবে তৈরি। আমার কাছে এসেছে, আমার থেকে আবার আপনার মা সম্পর্কে একটু তাহলে শুনি। আপনার মায়ের কোন রান্নাটা বেশি পছন্দ? আমার মা সাধারণ রান্না, আজকাল তো অনেক কিছু থাকে, কিন্তু ওটা না, একদম সাধারণ রান্না। যেমন হাঁসের মাংস, পায়েস, নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস, ঘন দুধ করে পায়েস, পাটালি গুড় দিয়ে, মাছের দো পেঁয়াজি, মাগুর মাছের ঝোল, এগুলো আমার একটা খুব মনে হয় সবসময় আমার নানুর ক্ষেত্রে। আমরা তো মারা তো 14 ভাই বোন, প্রত্যেকটা ঈদে আমরা সবাই এক হতাম। সেন্ট্রাল রোডে মাদের বাড়ি ছিল, দারুল আফিয়া, আফিয়া আমার নানুর নাম, দারুল আফিয়া ওই বাড়িতে আমরা সবাই ঈদের দিন একসাথে হতাম। তখন আমার নানু প্রথম দিকে যখন তিনি সমর্থ ছিলেন, উনি গরুর মাংস রান্না করতেন। গরুর মাংস আলু দিয়ে গরুর মাংসের ঝোল ঈদের দিন, মানে এত সুস্বাদু গরুর মাংস আমরা খাই না। আমি বহু চেষ্টা করেছি, হ্যাঁ, কিন্তু ওটা হয় না। তো ওইটা খুব মনে পড়ে। এবং তখন প্রত্যেকটা ঈদে আমার মনে আছে মা এত বড় একটা বোলের মধ্যে ভাত মাখতেন গরুর মাংস দিয়ে, আর আমরা সব কাজিনরা বসতাম। মা ওই একবার খাওয়ালেই এক বোল শেষ, আবার নিয়ে এসে, কারণ 14 ভাই বোনের মিনিমাম 2জন করে বাচ্চা, মানে আমি একমাত্র সন্তান একজন, কিন্তু বাকি সবার তো 2জন 3জন 4জন করে। তো আমরা অসংখ্য মানুষ, সবাই বলতাম, কেউ শুনতাম না কথা। তো ওই সময়গুলো খুব মধুর ছিল এবং ওই স্বাদটা পাওয়া খুব মুশকিল অন্য কোথাও।